লাঞ্চ মাবরুর রশিদ বন্যা রেটিং পুরাই আগুন। এবারের ঈদে ভিন্নধর্মী এক নির্মাণ ছিল মাবরুর রশিদ বন্যার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লাঞ্চ। গত ভালোবাসা দিবসেও এনেছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান, স্বৈরাচার ও ফ্যাসিস্ট আমলে নির্মিত আয়নাগর নিয়ে সাহসী নির্মাণ নাস্তা, যা ব্যাপক সাড়া ফেলেছিল। লাঞ্চ কাজটি জুলাই বিপ্লব ও ফ্যাসিস্টের অমানবিক জুলুম, অত্যাচার ও আয়নাগর ও দ্রব্যমূল্য এবং সামাজিক নানাবিধ কর্মকাণ্ড নিয়ে নির্মিত, যেখানে একজন দিনমজুর রিক্সা চালকের জীবন সংগ্রাম এবং সমাজের নানাবিধ কর্মকাণ্ড সহ জনমানুষের বাক স্বাধীনতা এসব কিছুই চিত্রায়িত করেছেন খুবই সুনিপুণভাবে। যেন একজন রিক্সা চালকে দিয়ে পুরো দেশের জনমানুষের গল্প বলেছেন নির্মাতা। আমাদের ইন্ডাস্ট্রিতে এসব আমাদের ইন্ডাস্ট্রিতে এত সব শক্তিমান খ্যাতিমান নির্মাতারাও এখনো বিগত ১৭ বছরের ঘোর কেটে বের হতে পারেন নাই। শক্তিশালী একটা ডিরেক্টর গিল্ড এবং ডিরেক্টর গিল্ডে ৬০০+ নির্মাতা বিগত ১৭ বছরের চিত্র, জুলাই আন্দোলনের চিত্র তুলে ধরার সাহস তাদের এখনো হয় না। সেখানে নির্মাতা মাবরুর রশিদ বন্যার এমন সাহসী পদক্ষেপকে স্যালুট ও সম্মান জানাই। বিগত সরকারের আমলে ফেসবুক পোস্ট, মিডিয়ায় কথা বলার কারণে হাজার হাজার ছাত্র-জনতা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়। সেই প্রতিটা ছাত্র জনতার রিপ্রেজেন্টেটিভ হিসেবে জুলাইয়ের আরেক সাহসী সন্তান আরশ খান ছিলেন এই নাটকে অনবদ্য, যিনি চরিত্রটাকে ধারণ করেছেন এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কোনো লাউড অ্যাক্টিং নেই, ইন্টারোগেশনে ছেলে তার এক্সপ্রেশন ছিল চোখে পড়ার মতো। তার উপর করা জুলুম, নির্যাতনের দৃশ্যগুলো খুব ভালোভাবেই ডিল করেছেন। আমরা একজন জাত অভিনেতা পেতে যাচ্ছি, তা তিনি নাস্তা এবং লাঞ্চের করা চরিত্রে বুঝিয়ে দিয়েছেন। অফিসার হিসেবে শওকত মামুন তার চরিত্রে বেশ ভালো করেছেন। তাকে স্ক্রিনে দেখলেই একজন মানুষের কথা খুব মনে পড়েছিল এবং মিটমিটি হাসিও আসছিল। নির্মাতা এই চরিত্রটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শর্ট ফিল্মে যা দেখানো হয়েছে তা খুবই সামান্য একটা অংশ। বাস্তবে আয়নাগরের ভয়াবহতা ছিল আরও পৈশাচিক, নৃশংস। সেই সাথে ২৪-এর আন্দোলনের খণ্ডচিত্র, ফ্যাসিস্টের পলাতন এবং জনমানুষের দুর্ভোগ ও দুর্দশার চিত্র শর্ট ফিল্মে তুলে এনেছেন নির্মাতা। আশা করছি নির্মাতা আমাদের জন্য দুপুরের লাঞ্চ এর পরে রাতের ডিনার নিয়ে আসবেন। ধন্যবাদ সকল।